না উপরে 5 জন আছি, 5 জনের মধ্যে 3 জন মারা গেছে আর 2 জন হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনা বলতে এই যে উপরে ছাদটা ভাঙ্গিয়া তারা নিচে নামতেছে, নামে এই না যে এই যে পিলারটার একটা মাথা খালি মাত্র একটু হালকা হুসকাইছে, হাত তারপরে দুরুশিয়া পড়ে গেছে। তারা কিন্তু এই উপরে যে ছাদ ভাঙ্গিয়া হারিয়ে নিচে নামিয়ে তো চাইছে। যে বিএডিসি শেষ ভবনের এখানে একটা পরিত্যক্ত বিল্ডিং ধসে পড়ছে। আমরা সাথে সাথে লোক প্রেরণ করি। লোক প্রেরণ করার পরে এখানে এসে যেটা দেখা যায় সেটা হলো 2 জন লোক ভিতরে আটকা পড়েছিল। আমরা আসার আগে 2 জন লোককে স্থানীয় জনগণ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করছে আর একটা ডেড বডি উদ্ধার করছে। আমরা এসে ওই যে 2 জন আটকা পড়েছিল তাদের ওই 2 জনকে উদ্ধার করছে। আমরা স্থানীয় লোকজনের কাছে শুনছি 9 জন লোক ছিল, 9 জনের ভিতরে 4 জন ছিল বাহিরে, 4 জন বাহিরে ছিল আর 5 জন ছিল, 2 জন ছিল ছাদের উপরে আর 3 জন ছিল ছাদের নিচে। ওই 3 জন আটকা পড়ে গেছিল আর উপরে থেকে একজন আহত হয়েছে সামান্য, আর একজনের উপরে ভীম পড়ে গেছিল আর কি। ও পড়ে যাওয়ার পরে উপরে ভীম পড়ে যায়, ওই লোকটা গুরুতর আহত হয়, যাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়। স্পটে 3 জন মারা গেছে, 2 জন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আমরা জানলাম যে একজনকে ময়মনসিংহ রেফার করছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের নেত্রকোনা বিএডিসি শেষ ভবনের এখানে আজকে একটি খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিএডিসির শেষ ভবনের 2টি পুরাতন ভবন তারা অকশনে দিয়েছিল। যারা এই অকশনে কাজ পেয়েছে তারা এই ভবনগুলো অপসারণ করে নিয়ে যাচ্ছিল। এখানে আজকে সর্বমোট 9 জন শ্রমিক কাজ করতেছিল। বিকাল অনুমান 4:30টার দিকে এই 5 জন শ্রমিক এই ওয়ালের চাপা পড়ে ভাঙ্গার কাজ করার সময়। সেখান থেকে এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা নেত্রকোনা ফায়ার সার্ভিস এবং জেলা পুলিশ এখানে এবং সাধারণ যে পথচারীরা ছিল সবাই উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এখানে আমরা 3 জনকে মৃত অবস্থায় পাই এবং 2 জনকে আমরা গুরুতর আহত অবস্থায় পাই। তাদেরকে আমরা উদ্ধার করে তৎক্ষণাৎ নেত্রকোনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি এবং এই আহত এবং নিহত যারা হয়েছে তাদের নাম ঠিকানা এখনো পুরোপুরি আমরা পাই নাই। তাদের নাম ঠিকানা সংগ্রহের কাজ আমরা করছি এবং অন্যান্য আইনগত যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমরা প্রতিপালন করব।